হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলছে রোজা। এই রোজার মধ্যে থাকে ভীষণ কর্মব্যস্ততা। আর অবশ্যই শুধু কাজ করলে তো হবে না, করতে হবে যথেষ্ট পরিমাণে ইবাদত। কারণ এই রমাদান প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য খুবই স্পেশাল। তাই জন্যই কিন্তু আমার ভিডিও আসছে না, কারণ আমি সময় পাচ্ছি না। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার একটি মাছের রেসিপি। আর সেটি হচ্ছে কই মাছের দো পেঁয়াজা। এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ, কুচি করে রাখা পেঁয়াজ, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট ও কিছু মশলা। একটি প্যানে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কই মাছ। মাছগুলো যখন এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আমি খুব আলতো হাতে উল্টে দিচ্ছি পরের সাইড ভাজা হওয়ার জন্য। আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার সেম একই প্রসেসে আমি পরের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের সবার কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। আমার সব মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এই মাছগুলিও উঠিয়ে সাইড করে রাখছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসবে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি কুচি করে রাখা পেঁয়াজ ইউজ করেছি। আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন। পেঁয়াজগুলি যখন যথেষ্ট পরিমাণে সফট হয়ে এসেছে, তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা ও রসুনের পেস্ট কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি খুব বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলার মধ্যে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন দর্শক, মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কারিটি রান্না হওয়ার জন্য এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি যখন বয়েল হতে শুরু করেছে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, স্লাইস করে কেটে রাখা টমেটো। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন মটরশুঁটি ও টমেটো। পানি যখন খুব ভালো করে বয়েল হতে শুরু করেছে আর আমার টমেটো ও মটরশুঁটিও সিদ্ধ হয়ে এসেছে, এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছগুলোকে।
মাছগুলোকে এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি তেল ও ঝোলের সাথে, যাতে করে মাছের ভেতর পর্যন্ত তেল মশলা খুব ভালো করে ঢুকে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 4 থেকে 5টি। তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসে। কিন্তু আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এই স্টেপটিকে স্কিপ করে দিবেন। আর লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তাতে করে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসবে আর টেস্টও বেড়ে যাবে কয়েক গুণ বেশি। আমার এই কই মাছের দো পেঁয়াজা কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দর্শক, দেখতে কি পরিমাণে লোভনীয় লাগছে, আর এর টেস্ট ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ। আপনারা চাইলে গরম ভাত বা পরোটার সাথে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন।